হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আগামীকাল ডুরান্ডের প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। শুধু ডুরান্ডে নয়, এই মরশুমের প্রথম সিনিয়র দলের ম্যাচ কালকের হতে চলেছে এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচ টুর্নামেন্ট হোক বা সিজনের হোক, প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা জিতে শুরু করলে আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকে। তবে তোমরা অলরেডি জেনে গেছো যে মোহনবাগান এই ডুরান্ড কাপে কেমন দল নামাতে পারে। সিনিয়র জুনিয়র দল মিলিয়ে কিন্তু নামাবে মোহনবাগান। তো এটা নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলেছে। শোনা যাচ্ছিল প্রথমে ডুরান্ড কাপে মোহনবাগান জুনিয়র দল নামাবে, তারপর না, সিনিয়র দলের প্লেয়াররা তড়িঘড়ি করে এসে তারা মোটামুটি এক সপ্তাহ মতন প্র্যাকটিস করে আগামীকাল তারা নামবে এবং মিলিয়ে ঝুলিয়ে নামবে। তোমাদের যেমনটা জানালাম, তো কে কে খেলবে বা কোন কোন প্লেয়ারকে কালকের দলের মোটামুটি 18 জনের দলে রাখা হয়েছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই। অবশ্যই বিশাল কায়েত আছেন, অনিরুদ্ধ থাপা, লিস্টান কোলাসা, মনভীর সিং, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, কিয়ান নাসিরি, অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, বিলাল সিভি, আশিস রায়, আপুইয়া, দীপ্রভাত ঘোষ, সুয়েল ভাট, রোশন সিং, প্রিয়াংশ দুবে, করণ রায়। তো এই টিম লিস্টটা ঘোষণা করা হয়েছে আগামীকালের ম্যাচের জন্য, যে 18 জনের দল, সেখানে এই নামগুলো ঘোষণা করা হয়েছে। এখানে মনভীর সিংয়ের নাম তোমরা দেখতে পাবে, কিন্তু মনভীর সিংয়ের খেলার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে হঠাৎ করে দুদিন আগে প্র্যাকটিসে যোগ দিয়েছেন শুভাশিস বোস। তো শুভাশিস বোসের না থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ এই লিস্টেও তার নাম কিন্তু দেখা যাচ্ছে না। আর মোহনবাগানের ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন বিশাল কায়েত। গত বছর আমরা দেখেছিলাম শুভাশিস বোস কিন্তু ছিলেন মোহনবাগানের ক্যাপ্টেন, তার নেতৃত্বে বেশ ভালো মোহনবাগান ফুটবল খেলেছে। এবার প্রথম ম্যাচের দায়িত্ব অন্তত বিশাল কায়েতের হাতে গেছে। দেখা যাক বিশাল কায়েতের নেতৃত্বে মোহনবাগান কেমন খেলে। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অভিষেক সিং। তার কি কালকের অভিষেক হবে, ডেবিউ হবে কালকের? এটা নিয়ে প্রত্যেকেই একটা আগ্রহের মধ্যে রয়েছে। তো দেখা যাক, আশা করা যাচ্ছে অভিষেক সিংয়ের ডেবিউ কিন্তু কালকেরই হতে চলেছে এবং অভিষেক সিংয়ের মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরা কালকেরই কিন্তু হতে চলেছে। আর আরও তোমাদের কয়েকটা খবর জানিয়ে দিই, যে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলা। তো মোহামেডান স্পোর্টিং কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই, তারা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে। কলকাতা লিগে তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, তার প্রত্যেকটা ম্যাচ প্রায় হেরেছে। ডুরান্ডের প্রথম ম্যাচটাও তারা হেরেছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, যদিও সেই ম্যাচটা ভালো ফাইট দিয়েছিল মোহামেডানের। এই মুহূর্তে সেই অর্থে প্লেয়ারও ভালো নেই, কারণ প্লেয়ার কিন্তু সাইন করাতে পারছে না, তার ট্রান্সফার ব্যান খেয়ে বসে রয়েছে, তাই জন্য কিন্তু তার প্লেয়ারও সেভাবে সই করাতে পারছে না। তো এই দিক থেকে দেখতে গেলে মোহামেডান কিন্তু অনেকটাই ব্যাকফুটে। তো মোহামেডানের সেই অর্থে কিছু হারানোর নেই, তবে মোহনবাগানকে দেখতে হবে যে পচার শামুকে যেন পা না কাটে। মোহনবাগানকে কিন্তু প্রথম ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, জিতলে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এবং মোহামেডানের বিরুদ্ধে যদি জিততে পারে সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। শুধু জিততে পারে না, একটা বড় ব্যবধানে জিতে রাখতে হবে, কারণ পরে কিন্তু গ্রুপের কিন্তু শেষ ম্যাচে গিয়ে কিন্তু এই জিনিসগুলো দরকার হয়। তো মোহামেডানকে কিন্তু টার্গেট করতে হবে যে একটা বড় ব্যবধানে এই ম্যাচটা জেতার, এবং অবশ্যই অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে, কোনো বিদেশিরা খেলবে না, বিদেশিরা এখনো আসেও নি। এবং ইন্ডিয়ান যে স্কোয়াড নিয়ে খেলছে, এখানে তো অন্যান্য দিকে তো ভালোই আছে, এবং ডিফেন্স বলো বা মিডফিল্ড বলো, সেখানে কিন্তু ভালো ডমিনেট করবে, এটা কিন্তু আমরা আশা রাখি। তবে গোল কে করবে, এটা নিয়ে সব থেকে বড় প্রশ্নচিহ্ন, কারণ মোহনবাগানের গোল করার লোক কিন্তু এই মুহূর্তে প্রায় নেই। কারণ সুয়েল ভাট তিনি সদ্য জয়েন করেছেন, আগের ডার্বিতেই তিনি খেলেছেন। এছাড়াও কিয়ান নাসিরি অবশ্যই রয়েছেন, কিয়ান নাসিরিও কিন্তু গোল করেছিলেন ডার্বিতে, তবে তারা সেভাবে কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি ডার্বির দিন। তবে ডার্বিতে তাদেরকে খেলতে হয়েছিল এবং সেখানে তিনি গোলও করেছিলেন। তবে দেখা যাক এইখানে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে তারা ভরসা হতে পারেন কিনা, এটা কিন্তু আমাদের নজরে থাকবে। এছাড়াও তোমাদের জানিয়ে দিই যে মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু চলে আসছেন আগামী 1 তারিখ মধ্যরাত্রির, এবং তারপরে সকালবেলায় চলে আসবেন অ্যালবার্টো রড্রিগেজ। তো এই দুজন চলে আসছেন। এছাড়া বাকি বিদেশিরাও হয়তো 1-2 দিনের মধ্যেই চলে আসবে। তবে যেটা শোনা যাচ্ছে, দিমিত্রি পেটাটস তিনি এবছরও দেরি করে আসবেন। কেন তিনি দেরি করে আসছেন সেটা কিন্তু জানা নেই, কারণ গত বছর আমরা দেখেছিলাম তিনি দেরি করে এসেছিলেন, হঠাৎ করে এসেই প্রায় মাঠে নেমে পড়েছিলেন। তারপর তো সারা বছর আমরা দেখেইছি তিনি অফ ফর্মে ভুগেছেন। তো এবারও সেই একই চিত্র। কেন এই জিনিসটা বারবার করে ম্যানেজমেন্ট থেকে কেন কিছু বলা হয় না সেটাও বোঝা যায় না, এবং এটার ফলে কিন্তু মোহনবাগানেরকেই কিন্তু ভুগতে হয় এবং প্লেয়ারদেরও কিন্তু ভুগতে হয়। প্রত্যেক বছর একই জিনিস হচ্ছে এবং প্লেয়াররা যখন খুশি তখন আসছেন, বিদেশিদের কোনো টাইম নেই, একটা নির্দিষ্ট কোনো সময় যোগ দেওয়ার একটা নিয়ম নেই, যে যখন পাচ্ছে এসে যোগ দিচ্ছে, এটা কিন্তু দিনের পর দিন চলতে পারে না। তো এবারও কিন্তু সেটাই হচ্ছে। তো কিছু বলার নেই, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, এটা আনপ্রফেশনালিজমের মতনই হয়ে যাচ্ছে জিনিসটা। দিমিত্রি পেটাটস কবে আসবেন এখনও কিন্তু কেউ জানে না, এবং বাকিরা মোটামুটি যেমনটা জানালাম যে হয়তো 2-3 দিনের মধ্যেই মোটামুটি সবাই চলে আসবেন, এবং 5-7 দিন প্র্যাকটিস করে হয়তো ডায়মন্ড হারবার এফসি ম্যাচে আমরা এই প্লেয়ারদের অন্তত কিছুক্ষণের জন্য হলেও দেখতে পেতে পারি। এবং ভারতীয় প্লেয়াররা তো রয়েছে, শুভাশিস বোস যোগ দিয়েছেন এবং শুভাশিস বোসকেও ম্যাচ ফিট হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, হয়তো সেকেন্ড ম্যাচে আমরা তাকে দেখতে পেতে পারি। তো দেখা যাক আগামীকালের ম্যাচে জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে পারে কিনা মোহনবাগান।